নজর রাখার চেষ্টা করব আমরা। একাধিক ফেরিঘাট বন্ধ, ঠিক ব্রেকের আগে যে কথা বলছিলাম, কিন্তু কোথায় কোথায় ফেরিঘাট বন্ধ, কি কি সতর্কতা নেওয়া হয়েছে জানানোর চেষ্টা করব। অবশ্যই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় মোকাবিলার ক্ষেত্রে প্রশাসন কিন্তু সদা তৎপর। বারবার সেই ছবিটাই মাথায় আসছে। চুচুড়া, চন্দননগর, ফেরিঘাট বিভিন্ন প্রান্তে কিন্তু এই ছবি ধরা পড়ছে। দেখুন, ইতিমধ্যেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মাইকিং করা হচ্ছে রীতিমতো। দেখুন, খোলা হয়েছে এবং নিরাপদ আশ্রয়স্থান খোলা হয়েছে। হুগলি ডান্স স্কুল, দিলপার কমিউনিটি হল এবং হরিজন স্কুল, এই স্কুলে আপনারা আশ্রয় নিতে পারেন। কোনো গাছের নিচে থাকবেন না। নজর রাখার চেষ্টা করব। সোমনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে, ফেরিঘাটগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। কি আপডেট রয়েছে, কখন থেকে বন্ধ হয়েছে? দেখো রেমাল যে ঝড়টা আসতে চলেছে সেই জন্যই বিভিন্ন যে গঙ্গার তীরবর্তী এলাকায় হুগলি চুচুড়া পৌরসভার, যেমন চুচুড়া, তারপর হুগলির চন্দননগর এবং বিভিন্ন গঙ্গা তীরবর্তী এলাকার যে ফেরিঘাটগুলো রয়েছে সেটা 25 তারিখ থেকে 27 তারিখ অবধি 3 দিন বন্ধের নোটিশ দিয়েছে। এবং এই ফেরিঘাটগুলো অনেক মানুষের সাধারণ মানুষরা যারা এপার থেকে ওপারে যাতায়াত করার জন্য, নৈহাটিতে যাতায়াত করার জন্য তারা যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু অনেকে জানতে পারছে না, দেখছে ফেরিঘাট এসে বন্ধ রয়েছে। যেমন চুচুড়া পৌরসভা থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং মাইকিং এ তীব্র এই যে ঝড় আসছে এবং চুচুড়া গঙ্গার তীরবর্তী যে সাধারণ মানুষ যারা থাকেন তাদেরকে ওখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং যারা মৎস্যজীবী রয়েছে গঙ্গায় জীবিকার জন্য তারা মৎস্যজীবী রয়েছে, তারা গঙ্গায় যায় এবং তাদেরকেও বলা হচ্ছে যে যাতে তারা গঙ্গায় না যাওয়ার জন্য। এবং এখানকার যে লঞ্চ, চুচুড়া পৌরসভা চুচুড়ার যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো শক্ত দড়ি দিয়ে ভালো করে সেগুলোকে বেঁধে রাখা হচ্ছে, যাতে এই ঝড় আসার পর এই ঝড়ে যাতে সেখানে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য চেষ্টা করছে যে বিভিন্ন ধরনের মোকাবিলাতে যে চুচুড়া থেকে হুগলি যারা রয়েছে হুগলির দায়িত্ব তৎপর রয়েছে প্রশাসন তৎপর মানে নোটিশ দেখলেন যে লজ বন্ধ। এই তো আগামী ঘূর্ণিঝড় হবে তার জন্য আমি ওভার যাবো, আমি যাবো বারুইপুর। এখন কিভাবে যাবো? এখন দেখি বিকল্প কোনো রাস্তা দেখতে হবে। আমি যাবো আবার স্টেশন দিয়ে যাবো, আবার কী করবো, আবার ট্রেন দিয়ে সেই দমদম জংশন দিয়ে বালি হল্ট হয়ে আমি জানতাম না। আবহাওয়া দপ্তরের খবর, তাতে রবিবার রাত্রিবেলার দিকে একটা ঝড় এবং বৃষ্টি সাগর যে উপকূলবর্তী এলাকাগুলোতে আছে পড়বে। জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে। এটা নবান্নের নির্দেশ অনুযায়ী আমরাও সার্কুলেট করে দিয়েছি। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি। হাওড়া জেলা প্রশাসনও কিন্তু একেবারে তৎপর, তারাও নজরদারি রাখছে। শ্যামপুরের গাদিয়ারা থেকে শুরু করে শিবগঞ্জ বিভিন্ন প্রান্তে এনডিআরএফ এর তরফ থেকে নজরদারি চলছে। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? অবশ্যই মাইকিং তো করাই হচ্ছে, ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। জলপথেও কিন্তু নজরদারি রয়েছে, অবশ্যই মাইকিংও করা হচ্ছে। সেই জন্য আমরা এনডিআরএফ এর টিম এখানে রয়েছে, তার সঙ্গে আপনারা সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন তাদের কাছে আমরা প্রশাসনের তরফ থেকে জানাবো যে কোনো রকম গুজবে আপনারা কান দেবেন না, আতঙ্কিত হবেন না। সবসময় আপনারা দেখলেন এনডিআরএফ এর নজরদারি যেরকম রয়েছে সেরকম ভাবেই কিন্তু মাইকিংও করা হচ্ছে। সন্তু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, কি কি ব্যবস্থা নিচ্ছে হাওড়া জেলা প্রশাসন? তৎপরতা তো নজরেই আসছে ছবিতে। দেখো, একদমই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু শ্যামপুরের 1 নম্বর ব্লকে ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে নজরদারি বাড়ানো হয়েছে এবং সকাল থেকে যেরকম কিন্তু নদী তীরবর্তী এলাকায় এনডিআরএফ এর একটি টিম ঘুরছে, সেরকমই কিন্তু শ্যামপুর থানা ও বিডিওর তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। শ্যামপুরের গাদিয়ারা, শিবগঞ্জ এবং যে সমস্ত নদীমাতৃক এলাকা আছে সেখানে কিন্তু সাধারণ মানুষদেরকে বোঝানো হচ্ছে যারা নদী তীরবর্তী এলাকায় বসবাস করে তাদের কিন্তু ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় যখন যে প্রভাব বাড়লে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে যেন তারা নিরাপদে সরে যায়, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। এছাড়াও কিন্তু শ্যামপুরের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মাইকিং যেমন চলছে সেরকমই কিন্তু এনডিআরএফ এর নজরদারিও চলছে। তবে প্রশাসনের তরফ থেকে একাধিক এলাকায় যেখানে নিরাপদ স্থানে সেরকম স্থান ব্যবস্থা করা হয়েছে, এমনটাই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। সেখানে পর্যাপ্ত খাবার থেকে তিরপল সব রকমই প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। খাবার, ত্রিপল সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে সাধারণ মানুষের জন্য, যাতে তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায়।
আমাদের যে নদীমাতৃক গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেগুলো সব জায়গাতেই আমাদের মাইকিং চলছে। যারা নদী তীরবর্তী এলাকায় থাকেন, যাদের কাঁচা বাড়ি আছে, তাদেরকে অলরেডি আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যেগুলো হাই স্কুল বা প্রাইমারি স্কুল আছে যেগুলো উঁচু জায়গাতে অবস্থিত, সেখানে আমরা আইডেন্টিফাই করে কোথায় কত মানুষকে আমরা যদি সেরকম দরকার পড়ে নিয়ে যেতে পারবো, তার জন্য আমরা অলরেডি একটা প্ল্যান বানিয়েছি। সেখানে আমাদের শুকনো খাবার মজুত রাখারও ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে আমাদের এনডিআরএফের টিমও আমাদের জেলা ডিএম ম্যাডাম আমাদের এখানে পাঠিয়েছেন। এছাড়া আমাদের পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের টিম কন্ট্রোল রুম খোলা আছে। যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে আমরা সর্বতভাবে প্রস্তুত আছি এটাকে মোকাবিলা করার জন্য। রেমাল নিয়ে সতর্ক প্রশাসন, এতক্ষণ তো সেই ছবি আপনারা দেখছিলেন, কিন্তু গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং এই বৃষ্টি বাঁকুড়া থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে হয়েছে। কারণ এই বৃষ্টি মানুষকে একটু হলেও স্বস্তি দিয়েছে, কারণ তীব্র একটা গরম পড়েছিল। অবশ্যই রেমালকে নিয়ে মানুষ যেরকম চিন্তিত, কিন্তু বিভিন্ন প্রান্তে বৃষ্টিতে মানুষ স্বস্তি পেয়েছে। বাঁকুড়ার পর এবার গড়িয়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি। গড়িয়াতেও কিন্তু স্বস্তির বৃষ্টি, এই বৃষ্টি মানুষকে একটু হলেও শান্তি দিয়েছে, গরম থেকে রেহাই দিয়েছে।